নদীর তীরে সারি সারি কাশবন, কাশের সাদা ফুলের মধ্যে খেলা করছে হলুদ ফড়িং। উচ্ছ্বসিত হয়ে ছুটছে শিশুরা, তুলে আনছে সাদা কাশফুল, ছুটছে ফড়িংয়ের পেছনে কাশবনের মধ্যে। মাদারীপুরের আড়িয়ালখা ও কুমার নদীর মোহনায় চরমুগড়ে এলাকার দৃশ্য এটি। তবে গত বছর এখানে যে পরিমাণ কাশবন ছিল তা এবার কমে অর্ধেকে নেমে এসেছে। মাদারীপুরের পদ্মা, আড়িয়ালখা, কুমার ও পালর্দি নদীর তীরে আগের মতো কাশবনের সারি দেখা যায় না। তবে যেটুকু কাশবন আছে তাতেই মুগ্ধ হন এলাকার মানুষ। আমরা এখানে খেলতে আসি, কাশফুলগুলো খুব সুন্দর, আমরা কাশফুল তুলে নেই। এই কাশবন খুব সুন্দর একটি জায়গা। অনেক কাশফুল হইতো, গত বছরও ছিল, এবার আর হয় না আগের মতন, কম হয়েছে কিছু। অনেকেই আসতো দলে দলে বিকাল হইলে, মানে দেখতে অনেক ভালো লাগতো। আর এমনি বর্ষা গেলে সুদিন হইলে এগুলা নিয়ে মানে সবাইকে জ্বালান হিসাবের মতন ব্যবহার করত। সৌন্দর্য ছাড়াও কাশের বহুবিধ ব্যবহারের কথা জানে না অনেকেই। নদীর তীরে জেগে ওঠা চরের জমির মালিকানা যাদের, কাশবন শুকিয়ে গেলে তারা সেগুলো কেটে সংগ্রহ করেন। তাদের কাছ থেকে পানের বরজের মালিকেরা কিনে নিয়ে যান, কারণ কম দামে দক্ষিণাঞ্চলে পানের বরজের ছাউনি ও বেড়া হিসাবে কাশের বিকল্প নেই। এখন যে কাশবন এটা আমাদের বহুত কাজে লাগে, পান বিশেষ করে পানে বরলে বেশি লাগে। এবার জ্বালানি যে পাট আমরা করি, পাট খড়ি লইয়া তার চেয়ে এটা আগুনের তাপ বেশি, এটা জলও বেশি। কারণ এগুলি মাতৃ বিভিন্ন জায়গা থেকে পানে বড়ারা কিনেও নেয়, তাইলে এগুলি বিক্রিও হয়, প্লাস আমাদের জ্বালানি কাজও লাগে। নদীর তীরে যেসব এলাকায় কাশবন হয় সেসব এলাকাগুলোতে এখন গড়ে উঠেছে অনেক ইটভাটা। কাশবন কমে যাওয়ার পেছনে এসব এলাকার বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকেও দায়ী মনে করেন অনেকেই। বলতে গেলে শরতের এই সাদা মেঘের মতোই ছিল, কিন্তু বর্তমানে এটা দেখা যায় না, যার কারণে আমাদের প্রকৃতির যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতেছে। আসলে এটা আমাদের এই প্রকৃতির এক বিপর্যয়, এই জলবায়ু পরিবর্তনের ফলেই হয়তো বা এটা হচ্ছে। তা আমাদের একটু নিজেদেরও একটু সচেতন হইতে হবে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যেন ভারসাম্য যেন বজায় রাখে যায়। মাদারীপুরের কাশবন কমে যাওয়ার পেছনে জলবায়ুর পরিবর্তনের প্রভাব থাকতে পারে, কারণ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কোনো কিছুর পরিবর্তন প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনকে নির্দেশ করে, জ্বালানি বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য নয়।